হ্যালো স্টুডেন্টস, নমস্কার। আজকে আমি তোমাদের শেখাতে চলেছি নেমোনিক্সের মাধ্যমে। নেমোনিক্স হচ্ছে এমন একটা ট্রিক যেটা হচ্ছে তোমার কিভাবে এমন একটা ট্রিক যার মাধ্যমে আমরা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা কিছু কিভাবে মনে রাখবো, মনে রাখার সহজ তালিকা, এটাই হচ্ছে নেমোনিক্স। নেমোনিক্সের মাধ্যমে আমরা শিখব এ দিয়ে শুরু কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে, যে ওয়ার্ডগুলো আমাদের সচরাচর পরীক্ষায় এসে থাকে। সে তোমার বিসিএস বলো, আর এসএসসি সিজিএল বা সিএইচএসএল এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নেয় সেগুলো বলো, বা আগত বিভিন্ন যে এসএসসির পরীক্ষাগুলো, এসএসসির যে পিটেট হবে সেরকম বলো, বা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু সিলেক্টেড ওয়ার্ড আমি সিলেক্ট করেছি, কিছু কিছু ওয়ার্ড আমি সিলেক্ট করেছি। সেই ওয়ার্ডগুলো আজ আমি তোমাদেরকে কিভাবে খুব তাড়াতাড়ি তোমরা মুখস্থ রাখতে পারবে, মনে রাখতে পারবে, সেটা আমি বলবো। এই কয়েকটা ওয়ার্ড আজকে আমি পড়াবো। তো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি সহজে তোমরা ভুলবে না। পরীক্ষার হলে যখন এই ওয়ার্ডগুলো আসবে না, তখন দেখলেই তোমরা এই নেমোনিক্স ট্রিকের মাধ্যমে মনে পড়ে যাবে ওয়ার্ডগুলো কি। যেমন শুরু করি আজকের লেসন। আজকে তোমাদের ওয়ার্ডগুলো যে শুরু হচ্ছে, ফার্স্ট আমরা শুরু করব অ্যাডামেন্ট এই ওয়ার্ডটা দিয়ে। অ্যাডামেন্ট দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, হ্যাঁ, এই ওয়ার্ডটা থেকে আমরা আজকে শুরু করব। অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট অ্যাডামেন্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে হার্ড, যেটা কিনা ফ্লেক্সিবল নয়, ইনফ্লেক্সিবল, সেগুলোকেই আমরা বলবো কি অ্যাডামেন্ট। কিন্তু এটা মনে রাখবো কি করে? মনে রাখারও তো কোনো একটা প্রসেস তো থাকবেই, না হলে তো আমরা রোজ এরকম হাজার হাজার শব্দ শুনি এবং ভুলেও যাই। একটা সহজ উপায়ে আমরা এটা মনে রাখবো। দেখে খুবই হাস্যকর মনে হতে পারে, আমি জানি আমার স্টুডেন্টদের মধ্যে কারো কারো মনে হবে কি বোকা বোকা কথা বলছে ম্যাম, এরকম হতেই পারে না, এর থেকে আমি ইজিলি মুখস্থ করে ওয়ার্ডগুলো মনে রাখতে পারবো। কিন্তু না, তোমরা যদি একটু ঠিকঠাকভাবে শোনো তাহলে তোমরা দেখতে পাবে যে এই ওয়ার্ডটা কিভাবে তোমরা মনে রাখতে পারছো। মনে রাখার উপায় আমি বলছি। আমি জানি এরকম হাজারো শিক্ষক শিক্ষিকা আছেন ইউটিউবে পড়ান, যারা এই ওয়ার্ডগুলো মুখস্থ করিয়ে দেয়। আজকে বলে যে আমি আজকে 300টা ওয়ার্ড শেখাবো বলে ঝপাঝপ তারা 300টা ওয়ার্ড বলে দেয়, কিন্তু আমি সেটা করব না। ওরকম করার লোক তো অনেক আছে। আমি একটুখানি অন্য প্রসেস অ্যাপ্লাই করতে চাইছি, অন্য প্রসেসে এগোতে চাইছি। তো অ্যাডামেন্ট মানে হচ্ছে গিয়ে হার্ড বা ইনফ্লেক্সিবল। আমরা বাংলা মানে পড়বো না, আমরা ইংলিশ মানে ইংলিশ দিয়েই পড়বো। ইংলিশ দিয়ে পড়ার ফলে কী লাভ হবে আমাদের? ফার্স্ট তো এটা হবে যে আমরা আর ওই হার্ড আর ইনফ্লেক্সিবল এই দুটো ওয়ার্ড প্লাস অ্যাডামেন্ট, 3টে ওয়ার্ড। আমরা একটা ওয়ার্ড শিখতে গিয়ে আরও 2টো ওয়ার্ড, মানে টোটাল আমাদের ভোকাবুলারিতে 3টে ওয়ার্ড যুক্ত হয়ে গেল। এইভাবে আমরা এগোবো। ছোটো 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 সহজ ওয়ার্ডগুলো যেগুলো আমরা জানি, সেগুলো দিয়ে আমরা কঠিন ওয়ার্ডগুলোকে মনে রাখবো। আমরা তো ফ্লেক্সিবল মানে জানি। ফ্লেক্সিবল কাদেরকে বলে? নমনীয় যারা ইজিলি, যাদেরকে এদিক থেকে ওদিক নাড়ানো যায়, যারা সহজেই নমনীয় মানে যে কোনোভাবে তাদেরকে চেঞ্জ করা যায়, তাদেরকেই ফ্লেক্সিবল বলে। তার অপোজিট হচ্ছে ইনফ্লেক্সিবল, যাদেরকে সহজে চেঞ্জ করা যায় না। যেমন ধরো পুঁইশাক হচ্ছে একটা ফ্লেক্সিবল গাছ, আর ইনফ্লেক্সিবল গাছ হচ্ছে কাঁঠাল গাছ। বুঝেছো? এক্সাম্পলটা বুঝে নাও, তাহলেই বুঝবে ঠিকঠাক। মানে হার্ড। কাঁঠাল গাছ কি হার্ড? তো তাকে কি সে কি লতিয়ে ওঠে? কারো উপর ডিপেন্ডও করে না, সে শক্ত, সে যেটা ভাবে সে সেটা সেইভাবেই চলে। তো অ্যাডামেন্ট ওয়ার্ডটা দেখলেই পরীক্ষার হলে যখনই দেবে অ্যাডামেন্ট দেখেই মনে পড়ে যাবে এই ম্যান কথাটা। এই যে ম্যান ওয়ার্ডটা আছে, দাঁড়াও, এই যে ম্যান ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা এইটা মনে পড়ে যাবে। এইটা দেখলেই তোমরা চিনতে পারবে যে অ্যাডামেন্ট মানে কি। ম্যান মানে কি? আমরা ন্যাচারালি আমরা কিন্তু সমস্ত পুরুষদেরকেই ম্যান বলি না। একটা ছেলে হয়ে জন্মালেই তাকে আমরা ম্যান বলি না। ম্যান হতে গেলে কতগুলি চারিত্রিক গুণাবলীর দরকার। সেই চারিত্রিক মানে সেই চারিত্রিক গুণাবলী, চরিত্রের সেই সংগঠনতা যদি থাকে, তবেই আমরা তাকে ম্যান বলবো। তো ম্যান, অ্যাডামেন্টের মধ্যে দেখো ম্যান লুকিয়ে আছে। এই ম্যান দেখলেই মনে পড়ে যাবে যে দৃঢ়, শক্ত, হার্ড, ইনফ্লেক্সিবল একটা ইনফ্লেক্সিবিলিটি আছে ম্যানের মধ্যে। তাই জন্য আমরা অ্যাডামেন্ট মানে কি হার্ড বা ইনফ্লেক্সিবল, এই অ্যাডামেন্ট থেকে হার্ড বা ইনফ্লেক্সিবল কথাটা মনে পড়ে যাবে। তাহলে ঠিক আছে, অ্যাডামেন্ট। ম্যান থেকে কি মনে পড়বে? ম্যান থেকে হচ্ছে পুরুষ, ম্যান, বয় নয় কিন্তু। মানে একরকম বললাম, সে মন চেঞ্জ হয়ে গেল, নট লাইক দ্যাট। ম্যান মানে আমাদের অনেকের বাবার মতো বা অনেক আদর্শ শিক্ষকের মতো, যারা সহজে মন তাদের চেঞ্জ হয় না। তারা যেটা ভাবে, যেটা করবে, যেটা করণীয় ঠিক মনে করে সেটাই করে, তারাই হচ্ছে ম্যান। তারাই হচ্ছে ইনফ্লেক্সিবল, তারা হচ্ছে হার্ড। তাই জন্য অ্যাডামেন্ট মানে কি হলো? হার্ড বা ইনফ্লেক্সিবল।
তো এই ওয়ার্ডটা গেল। এবার আমরা সেকেন্ড ওয়ার্ড পড়বো অ্যাডভার্স। অ্যাডভার্স দাঁড়াও, অ্যাডভার্স কথাটা পড়বো। তো অ্যাডভার্স দেখলে আমাদের কি মনে পড়ছে? অ্যাডভার্সের সাথে মিলতে জুলতে একটা ওয়ার্ড মনে করি। অ্যাডভার্টাইজ মতন লাগছে না? অ্যাডভার্টাইজ দেয় সবসময়। অ্যাডভার্টাইজগুলো দিলে কীরকম ফিলিং হয়? যখন আমরা ছোটোবেলায় সিনেমা বা টিভি একটা দেখতাম, কিছু একটা হচ্ছে, তার মধ্যে গাদা গুচ্ছের অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে যেত। একটা অ্যাড শুরু হলে হয়েছে 5 মিনিট ধরে অ্যাডই চলতে থাকবে। তো অ্যাড চললে আমরা বিরক্ত হয়ে যাব, একটা কি প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হবে না? তো অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূলতা, আনফেভারেবল, যেটা আমাদের ফেভারে নেই, এরকম একটা সিচুয়েশন, হস্টাইল। তো আনফেভারেবল একটা সিচুয়েশন বা আনফেভারেবল অবস্থাকেই অ্যাডভার্স বলে। তাহলে আমরা অ্যাডভার্স মানে কি বুঝলাম? আনফেভারেবল। আমরা বাংলায় বুঝবো না, আমরা ইংলিশেই বুঝবো। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূলতা, মানে হচ্ছে আনফেভারেবল, মানে পরিস্থিতি তোমার বিপক্ষে যাচ্ছে, তাহলে অ্যাডভার্স সিচুয়েশন তাকে বলবো। তাহলে কাকে অ্যাডভার্স সিচুয়েশন বলবো, বুঝলে তো? যদি পরিস্থিতি আমার বিরুদ্ধে যায় তবে তাকে আমরা অ্যাডভার্স বলবো। তারপরে ওয়ার্ডে চলো, অ্যাডমনিশ। অ্যাডমনিশটা কিভাবে মনে রাখবো? আমরা অ্যাডমনিশকে মনে রাখার জন্য এখন খুব মানে সিলি ট্রিক আমি বলবো, শুনলে খুবই হাসি মুখ পাবে, মনে হবে ম্যামের থেকেও আমি ইজিলি এমনি মুখস্থ করেই মনে রাখবো, কিন্তু নট লাইক দ্যাট। আমি নিজে পড়ছি, নিজে পরীক্ষা দিয়েছি, তো আমি ভালো করেই জানি এগুলো পরীক্ষার হলে সহজে মনে পড়তে চায় না। যতই তোমার হয়তো তুমি যতই ভালো হও না কেন, যতই বেশি পড়ে থাকুক না কেন, আর একটা দুটো ওয়ার্ড না, এরকম কত ওয়ার্ড আছে, 10,000 20,000 ওয়ার্ড মনে রাখতে হবে। তো একটুখানি ট্রিক থাকলে কি বলতো, একটু সুবিধা হয়। আমরা স্মার্ট স্টাডি করব, আমরা বেশি পড়বো না, আমরা অল্প পড়বো, কিন্তু সেইটুকু যেন কংক্রিট পড়বো, ঠিক আছে? তাহলে অ্যাডমনিশ মানে হচ্ছে মনীষ, কথাটা মনে রাখবো। মনীষ মনে রাখতে, আচ্ছা এটা আমি দুটো ট্রিক বলছি। একটা হচ্ছে মনীষ, মনে করো মনীষ বলে একটা ছেলে যে খুব দুষ্টুমি করে, তাকে সারাক্ষণ সে বকা খায়, মানে মনীষ ইজ আ ব্যাড বয়। সে এতটাই দুষ্টু যে সারাক্ষণ তাকে ওয়ার্ন করা হয়, রিপ্রুভ করা হয়। রিপ্রুভ মানে কি? তিরস্কার করা। তো মনীষকে অ্যাডমনিশ দেখলেই মনীষ মনে পড়বে। মনীষ মানে হচ্ছে গিয়ে যে খুব বকা খায়, এটা একটা ভাবে মনে রাখতে পারো। অ্যাডমনিশ মনে রাখার একটা তরিকা হচ্ছে এটাই, যে মনীষ মনে পড়বে, মনীষ হচ্ছে খুবই বকা খায়, একটা বাজে ছেলে যে কিনা সারাক্ষণ বকা খায়, ওয়ার্ন করা হয় তাকে। তাই জন্য অ্যাডমনিশ মানে হচ্ছে গিয়ে ওয়ার্ন বা রিপ্রুভ করা, মানে তিরস্কার করা, মানে বস সবসময় অ্যাডমনিশ করছে, ঠিক আছে? আর একটা কি হতে পারে? মন কথাটা আমরা অ্যাডমনিশ থেকে তুলব। মন দেখলেই মনে পড়ে যাবে, আমাদের মন সবসময়ই মানে কিছু না কিছু ভুলভাল কাজ করতে চায়। তা আমরা সবসময় মনকে যদি তিরস্কার করতে পারি, যে মনটাকে যদি আমরা মানে বকা দিতে পারি, মনটাকে যদি আমরা বলতে পারি যে মন তুই সাবধানে থাক, এরকম কিছু করিস না, মনকে যদি আমরা বকা দিতে পারি, তাহলে আমরা ওয়ার্ন করতে পারি, মানে মনকে যদি আমরা তিরস্কার করতে পারি, রিপ্রুভ করতে পারি, তবে আমরা অনেক ভালো থাকবো। তো আমরা মনটাকে, যেহেতু আমাদের মন সবসময় উড়ু উড়ু ভাব, একটা টিনেজ মেয়ে বলো বা ছেলে বলো, সারাক্ষণ তার মনে মনে কি চলে? সে হচ্ছে কি একে দেখবে ওকে দেখবে, সারাক্ষণ তার মনে একটা চলে, অনেক রকমের কিছু চলে, যে ওই ছেলেটা যদি আমাকে প্রপোজ করতো, ওই ছেলেটার সাথে যদি ঘুরতে পারতাম, বা ওই মেয়েটার সাথে রিলেশন চললে খুব ভালো হতো। পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ওগুলোই মনে পড়ে। তো মনটাকে আমাদেরকে বকতে হবে, মনটাকে যদি আমরা বকাঝকা দিয়ে শান্ত করতে পারি, তবে আমরা কিন্তু এগোতে পারবো। তো অ্যাডমনিশ কথাটা মনে পড়লেই, মানে পরীক্ষায় দিলেই মনে পড়বে কি? ওয়ার্ন করা, মনকে ওয়ার্ন করা। অ্যাডমনিশ মানে ওয়ার্ন বা রিপ্রুভ করা, তিরস্কার করা। এবারে আমাদের পরের ওয়ার্ড হচ্ছে অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম মানে হচ্ছে, এমনি এটা খুবই ফেমাস ওয়ার্ড, উচিত নয় এটা হচ্ছে গিয়ে উল্টোপাল্টা ট্রিকের মাধ্যমে মনে রাখা, এটা একদমই সোজাসুজি মনে থাকবে। সেটা হচ্ছে গিয়ে স্বার্থত্যাগ, মানে স্বার্থ ত্যাগ করে কাউকে সেবা যত্ন করা, মানে এটাকেই বলা হচ্ছে অ্যালট্রুইজম। সেলফলেস ডিভোশন যেটাকে বলে, সেলফলেস ডিভোশন। আমরা জানি একটা বর্ণবাদ বলে আমাদের হিস্ট্রিতে একটা বিষয় আছে, যে একটা সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 ভাগে সমাজকে ভাগ করা হয়েছিল। তখন মানে নিচু জাতের লোকেরা এতটাই মানে সাফার করছিল, যে তখন দুটো মেন ধর্ম, খুব একটা ইম্পর্টেন্ট আমাদের দুটো ধর্মর উৎপত্তি ঘটে, একটা হচ্ছে বৌদ্ধ, একটা জৈন। এদের মেন কথাই ছিল কি? অ্যালট্রুইজম। কি ছিল? সেলফলেস ডিভোশন, স্বার্থকে ভুলে সব ত্যাগ করে দেওয়া, তাই তো? অ্যালট্রুইজম মানে হচ্ছে সেলফলেস ডিভোশন। এবার হচ্ছে কি অ্যামাস মানে কি? অ্যামাস মানে হচ্ছে, মাস মানে কি? আর লার্জ অ্যামাউন্ট। আমরা মাস মানে সবাই জানি, মাস মানে কি? মাস মানে আর লার্জ অ্যামাউন্টকে বলে হচ্ছে মাস।
তো মাস, অ্যামাস, অ্যামাস মানে কি, যখন আমরা একটা লার্জ অ্যামাউন্টের সোনা জহরত পড়ে থাকতে দেখবো, কি করব, আমাদের ফার্স্ট কাজ কি, সেটাকে কালেক্ট করে নেওয়া। তাহলে অ্যামাস দেখলেই মনে পড়বে মাস, মাস মানে লার্জ অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট মানে লার্জ অ্যামাউন্টে সে চাল থাকুক পরে, টাকা থাকুক লার্জ অ্যামাউন্টের পরে, বা যা সোনা টোনা যা পাবো আমরা কালেক্ট করে নেব, টু কালেক্ট দেম, আমরা তাদেরকে কালেক্ট করে নেব। তাহলে কি হলো, অ্যামাস মানে কালেক্ট করা। তারপরের ওয়ার্ডে আসো, অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস অ্যাকচুয়ালি তীব্র, অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে তীব্র, ঠিক আছে। অ্যাকচুয়ালি এর কোনো ওয়ার্ড আমার মনে পড়ছে না আপাতত। অ্যাক্রিমোনিয়াস আমার কোনো নিউমোনিক, তোমাদের কাজ হচ্ছে কি অ্যাক্রিমোনিয়াসকে একটা নেমোনিকের মাধ্যমে মনে রাখা, এবং কিভাবে মনে রাখবে নিজেদের মাথা খাটিয়ে বের করবে। তো এর সমর্থক শব্দ বা সিনোনিম কি, কস্টিক, স্টিঙ্গিং, এইগুলো মনে রাখবে কি করে, দেখো। কস্টিক হচ্ছে কি, অ্যাকচুয়ালি কস্টিক মানে কি বলতো, কস্টিক সোডা মনে আছে, কস্টিক সোডা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলে। কস্টিক সোডা যে কোনো আমাদের কোষে বিটার বা কোনো রকম মানে কোরোসিভ ফল, বিভিন্ন কোরোসিভ মানে কি, কোনো একটা বিটার হচ্ছে গিয়ে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে, মানে একটা তীব্র একটা কিছু জ্বালা জ্বালা টাইপের একটা ভাব সৃষ্টি করে, সেই জন্য কস্টিক সোডা, NaOH-কে কস্টিক সোডা বলে, জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে তীব্র, এর তীব্রতার জন্য NaOH-কে বলে হচ্ছে কস্টিক সোডা, তাই তো। তো কস্টিক সোডা আমরা জানি NaOH এতটাই বেশি তীব্র, মানে NaOH-এর উৎপত্তি কোথা থেকে, সোডিয়াম আর জল থেকে, তো মানে সোডিয়াম হচ্ছে কি এমনি খালিভাবে রাখলেই জ্বলে যায়, এতটাই, সেখান থেকেই আসে NaOH, জানো তো আশা করি। সোডিয়ামের সাথে জলের বিক্রিয়ায় NaOH আর যতদূর মনে হয় H2 হাইড্রোজেন উৎপন্ন হয়, আই এম নট শিওর, তাও আমার যতদূর এটাই মনে হচ্ছে। তো অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে কস্টিক, মানে যেটা জ্বালা সৃষ্টি করে, যেটা তীব্র, বা স্টিঙ্গিং, স্টিং মানে কি, STING, স্টিং মানে হচ্ছে কি ওই যে হুল ফোটানো, যেটা মৌমাছি বা পিঁপড়ে হুল ফুটিয়ে দিলে যেটা হয়, যে জ্বালাটা সৃষ্টি হয়, তীব্র যে জ্বালাটা করে, সেটাকে বলে স্টিঙ্গিং বলে। তাহলে অ্যাক্রিমোনিয়াস, কস্টিক, স্টিঙ্গিং এগুলো সেম ওয়ার্ড, এগুলো হচ্ছে গিয়ে তীব্র। এখন দেখো ইংলিশে এখন অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ওয়ার্ড, মানে মনে হবে যে এটা তীব্র পড়েছিলাম পরীক্ষার হলে, হয়তো এটাই দেখাচ্ছে বদমেজাজি। তো এরকম কাছাকাছি অনেক ওয়ার্ড আছে, এগুলো পরীক্ষার হলে আস্তে 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 তোমরা নিজেরাই এগুলোতে ফ্যামিলিয়ার হয়ে যাবে, আর তখন বুঝতে পারবে। এখন আপাতত মনে রাখো, অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে কস্টিক বা স্টিঙ্গিং। কস্টিক, স্টিঙ্গিং এই দুটো ওয়ার্ড তো একদমই মনে থাকবে। কস্টিক মানে কস্টিক সোডা থেকে এসছে, কস্টিক সোডা হচ্ছে গিয়ে যেহেতু কোষে জ্বালা সৃষ্টি করে, তাই জন্য কস্টিক কথাটা এসছে জ্বালা সৃষ্টিকারী বা তীব্রতার জন্য কস্টিক সোডা কথাটা এসছে। তো কস্টিক আর স্টিঙ্গিং, স্টিং থেকে এসছে স্টিঙ্গিং, তো অ্যাক্রিমোনিয়াস মানে কস্টিক বা স্টিঙ্গিং। এবার শোনো, এবার আসছে অ্যানোম্যালি, এই ওয়ার্ডটা। অ্যানোম্যালি কথাটার মানে হচ্ছে ইররেগুলারিটি, ইররেগুলারিটি। এখন অ্যানোম্যালি কথাটা মনে রাখবো কি করে, আমি যে তারিকা ভেবেছি সেটা হচ্ছে অ্যানোম্যালি কথাটা এসছে অ্যানিমাল থেকে। অ্যানিমালের মধ্যে সবসময় হচ্ছে গিয়ে একটা দেখো, কেউ পার্সোনালি নেবে না, একটা কথা মাথায় রাখো। আমি জানি এখানে অনেকেই পশু ভালো, মানে পশু লাভার আছে, অ্যানিমাল লাভার আছে, হয়তো তারা গিয়ে আমাকে এইভাবে বললো যে তারা হয়তো তাদের বিষয়টা পছন্দ হলো না, কিন্তু আমরা কি করব, এইসব আমরা ভাববো না, আমরা এইসবের ঊর্ধ্বে গিয়ে ভাববো, আমরা কিভাবে বিষয়টাকে মনে রাখা যায় সেটা আমাদের মেইন উদ্দেশ্য হবে। আমি এই পুরো জিনিসটাতে নিমোনিকে অনেক ভুলভাল জিনিস বলবো, অনেক কিছু মনে রাখার ভুলভাল তালিকা বলবো, সেই আমি জানি, নিজেও জানি সেটা ভুলভাল, কিন্তু সেটা শুনে হয়তো তোমার পার্সোনালি খারাপ লাগতে পারে, বা কেউ একজন মনীষ আছে তার হয়তো খারাপ লাগতে পারে যে আমাকে ব্যাড বয় বলেছে, সে পার্সোনালি বিষয়টা নিয়ে নিল, সেরকম করলে কিন্তু হবে না। আমার কাছে কথা হচ্ছে কিভাবে বিষয়টা মনে রাখা যায়, কারণ লাখ লাখ ওয়ার্ড আছে, সরি লাখ লাখ না, 10,000 মতন ওয়ার্ড আছে, 10 থেকে 12,000 ওয়ার্ড আছে, পড়তেই হবে যে ওয়ার্ডগুলো। তো এই ওয়ার্ডগুলো মনে রাখতে গেলে তো তোমার হচ্ছে কি এগুলো ভুলভাল জিনিস মনে করতেই হবে। তো অ্যানিমাল যেমন হচ্ছে ইররেগুলারিটি একটা তাদের মধ্যে দেখা যায়, মানুষ যত রেগুলার হয়, অ্যানিমালকে অত রেগুলার হয়, তাদের অতটা ব্রেনের জোর নেই, তার জন্য তারা ইররেগুলার হয়। তাই অ্যানোম্যালি থেকে এসছে, অ্যানোম্যালি মানে হচ্ছে ইররেগুলারিটি। এবারে নেক্সট ওয়ার্ডে আসো, নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যালিমনি। অ্যালিমনি মানে অ্যাকচুয়ালি পেমেন্ট টু ডিভোর্সড ওয়াইফ, মানে ডিভোর্সড ওয়াইফ যখন কোনো একজনের বিয়ে ভেঙে যায়, মানে ডিভোর্স হয়ে যায়, তখন হাজব্যান্ড যদি ওয়াইফকে ডিভোর্স দেয় তবে একটা অ্যালিমনি দিতে হয়। অ্যালিমনি দিতে হয়, অ্যালিমনি তার মানেই হচ্ছে একটা পরিমাণ টাকা দিতে হয়, পেমেন্ট করতে হয়। তো অতটা জ্ঞান নেই আমার এই সম্বন্ধে, তাও আমি যেটুকু বলছি সেটার মানে হচ্ছে এটাই, যে অ্যালিমনি দিতে হয়। অ্যালিমনি দেওয়া মানে হচ্ছে পেমেন্ট দিতে হয়। এটা মনে রাখবে কি করে, অ্যালিমনি কথাটা থেকেই মনে পড়বে তোমাদের। দেখো মানি আছে, MONY, যদিও স্পেলিং উল্টো পাল্টা, বাট অ্যালিমনি থেকে এই ওয়ার্ডটা দেখো, এইটুকু অংশ দেখছো মানি,
অ্যালিমনি, মানি থেকে, অ্যালিমনি থেকে মানি এসছে, মানে মানি দেখলেই মনে পড়ে যাবে পেমেন্ট, মানি দেওয়া, এই বিষয়টা, টাকা। তো পেমেন্ট টু ডিভোর্সড ওয়াইফ, তাকেই বলে হচ্ছে অ্যালিমনি। চলো পরের ওয়ার্ডে যাই। এবার একটা ওয়ার্ড দেখো, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে, আচ্ছা তোমরা এই রুট ওয়ার্ড, এর মধ্যে এই রুট ওয়ার্ডের মানে জানো? অ্যাম্বি মানে, আমি তোমাদের কাজকে একটা কথা বলে দিই, অ্যাম্বি কথাটা যখনই কোথাও দেখবে এর মানে হচ্ছে বোথ। অ্যাম্বি কথাটার মানে হচ্ছে বোথ, যার দুরকম মানে আছে। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যার একের বেশি মিনিং আছে, ডাউটফুল ইন মিনিং। তাহলে যখনই কোনো একটা ওয়ার্ডের একের বেশি মিনিং থাকবে তখনই সেটা ডাউটফুল হয়ে যাবে না, সেটা নিয়ে একটা ডাউট চলে আসবে না। অ্যাম্বিগুয়াস যে সমস্ত ওয়ার্ড আছে সেগুলো আমরা ন্যাচারালি চাইবো ইউজ না করতে কোনো একটা সোশ্যাল পেপারে বা কোনো পেপারে। যখন আমরা অ্যান্সার স্ক্রিপ্ট লিখবো কোনো একটা কিছুতে, তখন আমি অ্যাম্বিগুয়াস ওয়ার্ডগুলোকে আমরা করব, অ্যাভয়েড করব, রিজেক্ট করব, সো দ্যাট যে পরীক্ষক সে যাতে কনফিউজড না হয়ে যায় যে তুমি এই অ্যাম্বিগুয়াস ওয়ার্ড যেগুলো এর কোন মিনিংয়ে ইউজ করেছো, সেটাতে তুমিও কনফিউজড হয়ে যেতে পারো, পরীক্ষকও কনফিউজড হয়ে যেতে পারে। তাই জন্য আমরা যে সমস্ত ওয়ার্ডের দুরকম বা ডাউটফুল মিনিং আছে সেগুলোর অ্যাম্বিগুয়াস ওয়ার্ড কিন্তু আমরা পরীক্ষার হলে ইউজ করব না। অ্যাম্বিগুয়াস মানে যেগুলোর অনেক মিনিং আছে, একের বেশি মিনিং আছে, ডাউটফুল ইন মিনিং। এবারে আমরা পড়বো অ্যাফ্লুয়েন্স, এই ওয়ার্ডটা। এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাবান্ড্যান্স বা ওয়েলথ। এখন অ্যাবান্ড্যান্স, ওয়েলথ এর মানেও যদি তোমরা না জানো, ওয়েলথ মানে কি? আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ওয়েলদি মানে কি? ওয়েলথ মানে কি? যার অনেক সম্পদ আছে। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, প্রচুর সম্পদ থাকে, প্রচুর টাকা পয়সা। তো ঠিক আছে, তাহলে অ্যাবান্ড্যান্স বা অ্যাফ্লুয়েন্স বা ওয়েলথ মানে হচ্ছে প্রাচুর্য। ঠিক আছে, এটা বোঝাতেই ইউজ করা হয় অ্যাফ্লুয়েন্স কথাটা। আচ্ছা, একমে, তার আগের ওয়ার্ডটাতে চলো। একমে মানে কি? একমে মানে হচ্ছে গিয়ে, আচ্ছা এটার জন্য একটা ভীষণই সিলি একটা আমি ইউজ করব, ট্রিক ইউজ করব। আমি জানি তোমাদের অনেকেরই হাসি পাবে, সেটা হচ্ছে একনে। একমে কথাটা মনে করার জন্য আমি একনে কথাটা মনে করব। একনে কিরকম হয়? দিস লুকস লাইক, এরকম একটা শৃঙ্গ থাকে, তার শৃঙ্গ থাকে, তো চূড়া থাকে। এই চূড়া মানেই হচ্ছে একমে। একমে মানে হচ্ছে কি? শিখর বা চূড়া। যখন কেউ সাফল্যের শিখরে পৌঁছে যায় তখন আমরা বলবো সেটা হচ্ছে সাফল্যের পিনাকল বা সাফল্যের একমেতে পৌঁছে গেছে। সে হচ্ছে গিয়ে তার জীবনের মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে হচ্ছে গিয়ে সেটা হাইয়েস্ট পয়েন্ট। তার কাজের ক্ষেত্রে হতে পারে, তার বিজনেসের ক্ষেত্রে হতে পারে, বা সে এভারেস্টের পিনাকলে উঠে গেছে, বা একমে, পিনাকল, টপ, অ্যাপেক্স, এগুলোর মানেই হচ্ছে কি? শিখর। তো ওয়ার্ডটা কি করে মনে রাখবে? একমে মানে হচ্ছে গিয়ে, একমে এসছে কি? সেম ওয়ার্ড, মিলতে জুলতে ওয়ার্ড হচ্ছে একমে। ভীষণই সিলি বিষয়টা, কিন্তু মনে রাখার জন্য আমি এটা ইউজ করলাম। ঠিক আছে, এবার পরের ওয়ার্ডে চলো। পরের ওয়ার্ড হচ্ছে অ্যাজিলিটি। অ্যাজিলিটি কথাটা কিভাবে মনে রাখবো? অ্যাজিলিটি মানে হচ্ছে তৎপরতা। অ্যাজিলিটি মানে হচ্ছে নিম্বলনেস বা অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি বা নিম্বলনেস বা অ্যালাক্রিটি মনে থাকবে। অ্যাজিলিটি তো আমরা দুরকমভাবে মনে রাখবো। একটা হচ্ছে লিটি দেখে মনে রাখবো। লিটি হচ্ছে বিহারি একটা খাবার আছে, লিট্টি চোখা বলে। তো লিট্টি চোখা খেলে আমাদের খুব মানে হচ্ছে ভীষণ আমরা তৎপর হয়ে যাই, মানে অ্যালাক্রিটি মানে এজিলিটি বেড়ে যায়, মানে হচ্ছে কি আমরা ভীষণই তৎপর হয়ে যাই, আমরা ভীষণই মানে ছটফটে, মানে খুবই এনার্জেটিক হয়ে পড়ি। তাহলে তাকে বলবো আমরা লিটি দেখে মনে রাখতে পারি। বা আমরা বেঙ্গলি একটা খাবার আছে সেটা হচ্ছে জিলিপি। অ্যাজিলিটি থেকে দেখো, এগুলো খুবই সিলি, এগুলো মনে না রেখে অ্যাজিলিটি মানে এমনিই মনে রাখতে পারো, খুব একটা টাফ নয়। অ্যাজিলিটি মানে হচ্ছে তৎপরতা বা নিম্বলনেস, বা অ্যালাক্রিটি মানে কি? তৎপরতা মানে ব্যস্ততা, মানে কি হচ্ছে গিয়ে তুমি এনার্জেটিক হয়ে গেলে, বুঝলে? তারপরের ওয়ার্ডে চলো। তারপরের ওয়ার্ড হচ্ছে তোমার অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট মানে হচ্ছে টু মেক ইমপিওর।
টু মেক ইমপিওর মানে ধরো তোমাদের বাড়িতে যে কাকু দুধ দেয়, সে যদি দুধে জল মেশায় তাহলে কি হলো, সে সেটাকে ইমপিওর করলো না, পিওর আর থাকলো না। সেটাকে বলে, এই প্রসেসটাকে বলে অ্যাডাল্টারেট করা। দেখবে মিশ্রণের অঙ্কে অনেক অ্যাডাল্টারেট কথাটা ইউজ করা হয়, যে একটা ঘোষ মানে একটা মানে হচ্ছে কারোর বাড়িতে যে দুধ দেয় সেই ব্যক্তি হচ্ছে গিয়ে জলের সাথে দুধ এত অনুপাতে মিশিয়েছে বা এই রেশিওতে মিশিয়েছে, তো এই প্রসেসটাকে অ্যাডাল্টারেট বলে অনেক সময় সম্বোধন করে মিশ্রণের অঙ্কগুলোতে, দেখে থাকবে হয়তো। তখন তোমাদের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে, তো তখন আকাশ ভেঙে পড়ার কোনো দরকার নেই, কারণ তোমরা জানো অ্যাডাল্টারেট মানে হচ্ছে টু মেক ইমপিওর। অনেক সময় হচ্ছে গিয়ে লাল লঙ্কার গুঁড়োর মধ্যে এখন আমরা অনেক কিছুই শুনছি যে সব কিছু ইমপিওর করা হচ্ছে ভুলভাল জিনিস মিশিয়ে, বা ধরো আমাদের সবজিগুলোকে বেশি হচ্ছে গিয়ে সবুজ দেখানোর জন্য কপার সালফেট মেশানো হয়, যাতে করে তাদেরকে আরও বেশি সতেজ সজীব লাগে, তাই তো? তাহলে এই প্রসেসটাকে বলে অ্যাডাল্টারেট, টু মেক ইমপিওর। তাহলে অ্যাডাল্টারেট মানে হচ্ছে গিয়ে টু মেক ইমপিওর। আরেকভাবে বলা যায়, যেটা খুবই অনেকের পছন্দ নাও হতে পারে, সেটা হচ্ছে অ্যাডাল্ট। আমরা যখন ছোট থাকি, শিশু থাকি, তখন আমরা সবকিছু আমাদের কি পিওর হয়, আমাদের অত বুদ্ধিশুদ্ধি থাকে না, আমরা একেবারেই খুবই আমাদের মধ্যে একটা পিউরিটি থাকে। কিন্তু আমরা আস্তে আস্তে যখন বড় হই, অ্যাডাল্ট হয়ে যাই, তখন আমরা অনেক মিথ্যের আশ্রয় নিই, আমরা অনেক দুষ্ট বুদ্ধি আমাদের মধ্যে চলে আসে। অ্যাডাল্ট সেখান থেকে মনে করতে পারো যে আমরা ইমপিওর হওয়ার দিকে এগোচ্ছি, তো সেই অ্যাডাল্টারেট হচ্ছে গিয়ে টু মেকিং সামথিং ইমপিওর, সেটাকেই বলে হচ্ছে অ্যাডাল্টারেট। তারপরের ওয়ার্ডে চলো, এটা একটা সেম টাইপের ওয়ার্ড, একটা হচ্ছে অ্যালাই আর একটা হচ্ছে অ্যালেভিয়েট। অ্যালাই মানে হচ্ছে গিয়ে কোনো জিনিসকে শান্ত করা, কাম, পেসিফাই করা, সুদিং মানে কোনো একটা বিষয়কে শান্ত করা। মানে তুমি খুবই হাইপার হয়ে গেছো, তোমার মা খুব ভয় পাচ্ছ, তোমার মা ইয়োর মাদার অ্যালাইড ফ্রম দ্য ফিয়ার অফ ভূত, মানে কোনো একটা কিছুর ভয় পাচ্ছ, সেটার ভয় থেকে শান্ত করছে, কাম করছে, প্যাসিফাই করছে, যে চুপ কর এরকম করে শান্ত করছে। তো অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে প্রাচুর্য। অ্যাফ্লুয়েন্স কথাটা দেখলেই কি মনে পড়বে? কথাটা দেখলেই ফ্লুয়েন্স কথাটা মনে পড়বে, ফ্লুয়েন্স কথাটা দেখতে পাবে। ফ্লুয়েন্স মানে কোথা থেকে এসছে বলো তো? ফ্লুয়েন্স কথাটার সাথে মিলতে জুলতি, আর সত্যি সত্যি ফ্লুয়েন্স কথাটা ফ্লুয়েন্ট থেকে এসছে। ফ্লুয়েন্ট, কেউ যদি ইংলিশে খুব ভালো হয় তাকে আমরা কি বলবো? সে খুব ফ্লুয়েন্ট ইন ইংলিশ, হি ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, বা শি ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এরকম বলবো তো। শি ইজ ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি, বা শি ইজ ফ্লুয়েন্ট ইন অ্যারাবিক, মানে কি সে মানে তার ওই জ্ঞান খুব বেশি ওই সাবজেক্টের উপরে, বাংলায় সে খুবই ভালো। তাহলে অ্যালাই বা অ্যালিভিয়েট মানে কি? অ্যালাই বা অ্যালিভিয়েট মানে হচ্ছে কাউকে শান্ত করা বা নরম করা আর কি। মানে তুমি ভূতে ভয় পাচ্ছ, তোমার মা তোমাকে অ্যালাই বা অ্যালিভিয়েট করছে, মানে নিশ্চিতকরণ করছে যে কিছুই নয় বাবা, সব কিছু ঠিক আছে, শান্ত করা, প্যাসিফাই করছে, বিষয়টাকে সুদিং করছে, ঠিক আছে? তাহলে অ্যালাই মনে রাখবো আমি একটা ছোট স্ট্রিকের মাধ্যমে, সেটা কি অ্যালাই থেকে আল্লাহ থেকে আসছে। অ্যালা মানে আমি জানি যে ঈশ্বর যে কিনা আমাদের সব কিছুকে শান্ত করছে, ঈশ্বর আমাদের সব কিছুকে শান্ত করছে, তাই সেখান থেকে আমি মনে রাখবো হচ্ছে গিয়ে অ্যালাই মানে কাম বা পেসিফাই। আর অ্যালিভিয়েটটাও অলমোস্ট সেম টাইপের ওয়ার্ড। অ্যালিভিয়েট মানেও হচ্ছে গিয়ে শান্ত বা নিশ্চিতকরণ করা। রিলিভ, অ্যাসুয়েজ, এর হচ্ছে গিয়ে দুটো সিনোনিম। লাস্ট যে ওয়ার্ডটা পড়ে আছে সেটা হলো অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড মানে হচ্ছে গিয়ে তোমার আর্টিফিশিয়াল বা প্রিটেন্ড বা ইনফ্লুয়েন্স বা আনন্যাচারাল। কোনো একটা মেয়ে, সে যেমন নয় সে সেরকম আচরণ করছে। একটা এক্সাম্পল বলি, ঠিক আছে? মানে হচ্ছে অ্যাফেক্টেডের একটা এক্সাম্পল, মানে শি ইজ প্রাউড অ্যান্ড শি বিহেভস ইন অ্যান অ্যাফেক্টেড ম্যানার বা আর্টিফিশিয়াল ম্যানার। মানে ও হচ্ছে এতটাই অহংকারী যে ও যেটা নয় ও সেরকম বিহেভ করছে, বুঝেছো? তাকে বলে হচ্ছে অ্যাফেক্টেড। আচ্ছা, অ্যাফেক্টেডকে কিন্তু এফেক্টেডের সাথে তুলনা মানে মিলিয়ে ফেলো না। ইফেক্টেড মানে হচ্ছে, ইফেক্টেডটা নাউন হিসেবে ইউজ হয়, আর অ্যাফেক্টেডটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ বা ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে? অ্যাফেক্টেড ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এরকম একটা এক্সাম্পলও আমি এখানে লিখে রেখেছি, দেখতে পারো। হি ওয়াজ অ্যাফেক্টেড বাই ক্যান্সার, দেখো এটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? তো আজকের লেসন এতটুকুই ছিল। আশা করি তোমাদের
ভালো লেগেছে, বুঝতে পেরেছো আমি এরকম একটা সিরিজ বানাচ্ছি। আজকের ফার্স্ট চ্যাপ্টার ছিল, তো আমি নেক্সট দিনে এটা শেষ হয়ে যাবে। এ দিয়ে শুরু, মেন ওয়ার্ড যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেই সমস্ত ওয়ার্ডগুলোই আমি চুজ করেছি। তো আজকে এ দিয়ে যে কটা ওয়ার্ড শিখালাম এগুলো আশা করি নেক্সট দিন 2-3 বার পড়লে পরে এগুলো মোটামুটি এটা আয়ত্ত হয়ে যাবে। তো নেক্সট দিন হচ্ছে গিয়ে এর পরবর্তী অংশ, আর একদিন ক্লাস নিলে পরে পরবর্তী এ পোর্শনটা শেষ হয়ে যাবে। তোমরা জানোই হয়তো অনেকেই যে এ দিয়ে অনেক বেশি ওয়ার্ড আছে অন্য অনেক কিছুর তুলনায়। কিছু কিছু লেটার দিয়ে খুব কম ওয়ার্ড আছে, সেগুলো দিয়ে হয়তো একটা ক্লাসেই মিটে যাবে, কিন্তু এ দিয়ে অনেক বেশি ওয়ার্ড, তো একটু অসুবিধা আছে। তো আমি এই যেগুলো আমি নিজের মন থেকে সৃষ্টি করিনি, অবশ্যই কোনো বইয়ের হেল্প নিয়েছি। তো এসপি বক্সির যে ইংলিশ গ্রামার বইটা আছে আমি কিন্তু সেখান থেকে হেল্প নিয়েছি। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলতে পারি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যদি তোমরা ফোন তো হাতের কাছেই থাকে, যে কোনো আননোন ওয়ার্ড পেলেই সাথে সাথে গুগল করো। যত গুগল করবে না মনে হচ্ছে যে ভুলে যাচ্ছি, কিন্তু গুগল করো, স্ক্রিনশট মারো, সেই সারাদিন বারবার সেই স্ক্রিনশটটা খুলে খুলে দেখো। যেটা নতুন ওয়ার্ড পেয়েছো সেই ওয়ার্ডের গুগল করো, গুগল করে স্ক্রিনশটটা রেখে দাও, রেখে দিয়ে সেটা বারবার দেখো। সেটার মানে কত রকম তো মানে দেখায়, অনেকটাই মানে দেখায়। সেটা দিয়ে তৈরি সেন্টেন্স দেখো, দেখে রেখে দাও, দেখবে কতগুলো লাস্টে গিয়ে সুবিধা হয়। অনেক সময় হয়তো সেটা নোট করতে পারলে তো খুবই ভালো হয়, যদি নোট করতে নাও পারো রেখে দাও সেটা। অন্তত প্রথম দিন দেখো 3-4 বার, তারপরে 2-3 দিন পরে আরেকবার খুলে দেখো, তারপর আর 1 সপ্তাহ পরে খুলে দেখো, দেখো নিশ্চয়ই কাজে দেবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। আর যদি ভালো লেগে থাকে এবং যদি চাও যে আমার ভিডিও আরও দেখতে পেতে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিও। বাই বাই।